আজ আমরা যে টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আপনারা কিভাবে এক্সেল শিট এনে ডাটা ক্যালকুলেশন করবেন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের ভিতরে আপনারা এক্সেল শিট এনে ডাটা ক্যালকুলেশন করতে পারবেন। আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি কোনো টেবিলে ডাটা ক্যালকুলেশন করা যায় না, ম্যানুয়ালি করতে হয়। তো কিভাবে আমরা এক্সেল শিট নিয়ে আসবো, এই জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে টেবিলে এক্সেল স্প্রেডশিট এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা নতুন একটা পপ আপ মেনুতে এক্সেল শিটের কিছু অংশ আসছে এবং এগুলো এক্সেল শিটের ফর্মুলা এবং অপশন। তো এই জন্য আপনাদের যা করতে হবে তা হলো, এরপরে আমি কিছু ডাটা এন্ট্রি করে নিচ্ছি। আমি ডাটাগুলো এন্ট্রি করে নিলাম। এখন এই ডাটাগুলো মধ্যে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ এই রেভিনিউ থেকে কস্ট বাদ দিলে প্রফিট আসে। তো এখানে রেভিনিউ থেকে আমরা কস্ট বাদ দেবো। এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডের আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানি অথবা মাইক্রোসফট ওয়ার্ডের ক্যালকুলেশন জানি তারা সহজে করতে পারবেন, আর যারা জানি না তাদের জন্য আমি পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্স নিয়ে আসবো। মাইক্রোসফট ওয়ার্ডের পরে তারা এই ভিডিওগুলো দেখলে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আপনারা প্রফেশনাল হয়ে যাবেন। তো মাইক্রোসফট তো আমরা যখন ক্যালকুলেশন করব, যে সেলে আমরা ক্যালকুলেশন করব সেই সেলে আমাদের ইকুয়েশন দিতে হয়। ইকুয়েশন দিয়ে আমরা যেই ফর্মুলা সেই ফর্মুলা নিয়ে আসি। তো এখানে ইকুয়েশন চিহ্ন নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমরা যে ডাটাটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে যে 1.5 লক্ষ। এই 1.5 লক্ষটাকে আমরা যখন এই করে মার্ক করব B2, আমরা দেখুন 1.5 লক্ষটা বি এর রোতে এবং বি এর কলামে এবং 2 এর সারিতে রয়েছে। তো আমরা B2 লেখার পরে দেখেন এখানে একটা চিহ্ন আসছে। এই B2 আমরা মার্ক করার কারণে মার্ক চিহ্নটা আসছে এখানে মাইনাস সি এই যে 1,20,000 টাকা C2 এর ঘরে। তো C2 দেখুন, C2 এটা ব্লু কালার হয়েছে, এটা রেড কালার হয়েছে। এটা অটো এক্সেলের সিস্টেমে হয়। তো এই দুইটা ঘর মার্ক হয়ে ক্যালকুলেশন হবে দেখে আমরা এখানে ফর্মুলা লিখেছি এবং এই দুইটা ঘর মার্ক হয়েছে। এখন এন্টার প্রেস করলে আপনারা দেখুন 1.5 লক্ষ থেকে 1,20,000 মাইনাস করার পরে 30,000 হয়েছে। তো আমরা এই ঘরে রেখে এখানে দেখুন একটা কম্বো চিহ্ন রয়েছে। আমরা এই কম্বো চিহ্নতে গিয়ে যদি আমরা এভাবে নিচে ড্রপ ডাউন করি নিয়ে আসি, তাহলে দেখুন অটো এই ফর্মুলাটা এখানে অটো এই সেলের ক্ষেত্রেও করছে এবং এই সেলের ক্ষেত্রেও করছে। তো আমরা দেখুন ক্যালকুলেশন করা আমাদের শেষ। তো আমরা চাইলে এটাকে সুন্দর করতে পারি, এখানে একটু বড় করতে পারি, এখানে সেন্টার করতে পারি। তারপরে এই ডাটাগুলোকে মার্জিন সেন্টার করতে পারি। তো মার্জিন সেন্টার শেষ। এখন আমাদের আমরা প্রিভিয়াস ওয়ার্ডে ফিরে যাব। তো ওয়ার্ডে ফিরে যাওয়ার আগে আমরা এই যে এইখানে কম্বোতে ক্লিক করে এই কম্বোটা দেখতে পাচ্ছেন আপনারা, দুপাশে অ্যারো চিহ্ন। তো এটা দিয়ে আমরা টান দিয়ে পরে আমরা দেখবো আমরা কয়টা ঘর আসলে ইউজ করছি। আমরা দেখুন মার্চ পর্যন্ত ইউজ করছি। তো করার পরে আমরা এন্টার প্রেস করার মানে এগুলো এভাবে ড্রপ ডাউন করে আপনার টেবিল অনুসারে করার পরে আমরা এখানে যখন ক্লিক করব সাইডে, তখন আমাদের ওই এক্সেল শিটটা এক্সিট হয়ে যাবে। আমরা এক্সিট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এই অ্যারো বাটনে ক্লিক করে টেনে আমরা টেবিলের রূপান্তর করতে পারি। আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা এক্সেল শিটকে ওয়ার্ডের ভিতরে নিয়ে এসে ক্যালকুলেশন করে টেবিল তৈরি করলাম। ধন্যবাদ সবাইকে।